আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, দিনের তৃতীয় খেলা শুরু হচ্ছে পিডব্লিউডি প্রিমিয়ার লিগ 2025 গ্যালাকটিকস ভার্সেস ব্ল্যাক হর্স। ব্ল্যাক হর্স তারা শুরুতে ব্যাটিং করছেন, দুই উদ্বোধনী ব্যাটার কিন্তু মাঠে প্রবেশ করলেন এবং প্রথম বলে আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অতিরিক্ত সূত্রে একটি রান এবং দলীয় স্কোর সচল হলো। দলের রান এক, কোনো উইকেট না হারিয়ে ব্ল্যাক হর্স। গ্যালাকটিকস তারা কিন্তু শুরুতেই ফিল্ডিং করছেন। এবারে অফ স্টাম্পের বাইরে বল ছিল, টেনে পুল করবার চেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ, ভালোভাবে সংযোগ নয়, দেখা হোক এ বল থেকে কোনো রান নয়, ডট বল। চলছে ইনিংসের প্রথম ওভারের খেলা। বলার গ্যালাকটিকস, এবারে ভালো বল ছিল, এ বল থেকে কোনো রান নয়, ডট বল। ইনিংসের প্রথম ওভারের খেলা চলমান। এবার কিন্তু আলতো করে কাট শট, সরাসরি রান আউটের একটা প্রচেষ্টা, ব্যাটে বলে আলতো করে পরশ বুড়িয়েই গালি অঞ্চলে ফিল্ডার ছিলেন তৎপর, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন উভয় ব্যাটার এবং দলের রান দুই, কোনো উইকেট না হারিয়ে জুবায়ের এবং সালে আহমেদ দলের গোড়াপত্তন করতে নেমেছেন। বল করছেন সৌরভ, গ্যালাকটিকসের উদ্বোধনী বোলার, এবং স্ট্রাইক প্রান্তে থাকবেন জুবায়ের। সালে আহমেদ এক রান করেই নন স্ট্রাইকে এই মুহূর্তে। জুবায়ের বাহাতি ব্যাটার, দেখে শুনে ছেড়ে দিলেন লেগ স্টাম্পের অনেকবার, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, সেই সূত্রে একটি রান যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। আমরা কিন্তু ওই হিরোজ দলের বাহাতি ব্যাটার রাহাতে দেখেছিলাম ঝড় তুলেছিল 100। এবারে কিন্তু দুবাইয়ের দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন, সামনে পায়ে ভর করে এই বল থেকে কোনো রান নয়, ডট বল। রাহাতের কথা বলছিলাম, হিরোজ দলের উদ্বোধনী ব্যাটার, তিনি কিন্তু রীতিমতো তাণ্ডব লীলা চালিয়েছিলেন আগের ম্যাচে। 8 উইকেটের বড় জয় নিয়ে হিরোজ দল সেমিফাইনালে নিজেদের তুলে যোগ্যতা অর্জন করলেন সেমিফাইনাল খেলার। সেখানে আজকেই সেমিফাইনালে হিরোজ দল কাদের বিপক্ষে খেলে সেটাই দেখবার বিষয়ে সময় বলে দেবে। কিন্তু এই মুহূর্তে ব্ল্যাক হর্স দল কিন্তু ব্যাটিং প্রান্তে, বোলিং করছে গ্যালাকটিকসের সৌরভ। এবারে কিন্তু ড্রাইভ করলেন, অন ড্রাইভ, ফাইন লেগে ফিল্ডার প্রস্তুত ছিলেন, একটি রান। এ রানের সুবাদে দলের রান 4, বেনা উইকেটে। প্রথম ওভারের খেলা শেষ, প্রথম ওভার শেষে 4 বেনা উইকেটে নিয়ন্ত্রিত বোলিং করলেন প্রথম সৌরভ, মাত্র 4টি রান দিলেন। ফিল্ডিং টিমের একজনকে কমেন্ট্রি বক্সে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের একজন অতি দ্রুত একটু কমেন্ট্রি বক্সে আসেন পার্মানেন্টলি। যারা প্লেয়িং 11-এর বাইরে আছেন, প্লেয়িং 11-এর বাইরে যারা আছেন। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। স্ট্রাইক প্রান্তে থাকবেন সালে আহমেদ, দুঃখিত, স্ট্রাইক প্রান্তে জুবাইর 1 রান করে অপরাজিত 3 বলে, সালে আহমেদ 1 রান করে অপরাজিত 3 বলে। এবারে কিন্তু ব্যাটার সালে ছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ডট বল। স্ট্রাইক প্রান্তে, দুঃখিত, স্ট্রাইক প্রান্তে জুবাইর, যে কথা বলছিলাম শুরুতেই, কারণ 3.43 এই হারে রান তুলছেন। আস্তে আস্তে রান রেট কিন্তু বাড়তে থাকবে আমরা যত সময় গড়াবে।
স্ট্রাইক প্রান্তে জুবায়ের লফটেড শট এবং বল চলে গেল এক বাউন্সে সীমানার বাইরে। ওই লং অফ এবং লং অনের ফিল্ডারদের মাঝামাঝি অঞ্চল দিয়ে বল চলে গেল সাইড স্ক্যানে যা আঘাত আনলো এবং 4 রানের সুবাদে দলের রান 8 উইকেটের। দুঃখিত, 1 ওভার শেষে দ্বিতীয় ওভারের খেলা চলমান, কোনো উইকেটের পতন ঘটেনি। 2 উদ্বোধনী ব্যাটার জুবায়ের এবং সালে আহমেদ। স্ট্রাইক প্রান্তে জুবায়ের, তিনি ইতিমধ্যে একটি 4 হাঁকিয়েছেন। দৃষ্টিনন্দন 4 ছিল তার ব্যাট থেকে। এবারে বোলার রিয়াদ, এবারে টপে যদি কেউ তালুবন্দি করতে পারে তাহলে কিন্তু একটা ঘটনা ঘটতে পারে। দেখো বলটি নোমাসল্যান্ডে পড়লো। এই বল থেকে একটি রান নিলেন জুবায়ের। দলের রান 9, বিনা উইকেটে ব্ল্যাক হর্স। গ্যালাক্টিকস তারা কিন্তু এই মুহূর্তে ফিল্ডিং করছেন। নিয়ন্ত্রিত বোলিং এবং ফিল্ডিং করবার যেই দৃঢ় বাসনা, সেটা নিয়ে কিন্তু তারা মাঠে এই মুহূর্তে অবস্থান করছেন। এবার অফ স্টাম্পের বাইরে ইনিংসের দ্বিতীয় ওভারের খেলা চলমান। বল করছেন রিয়াদ, তার বিপক্ষে ব্যাটিং করবেন সালে আহমেদ। তপ্ত দুপুরের রোদ, চলছে দিনের তৃতীয় ম্যাচ। আজকের দিনে 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ধানমন্ডি ক্লাব মাঠে। সেখানে কিন্তু ইতিমধ্যে দুটি ম্যাচের খেলা হয়ে গেছে, তৃতীয় ম্যাচের খেলা চলমান। ইনিংসের শুরু, প্রথম ইনিংসে ব্যাটিং করছেন ওই ব্ল্যাক হর্স দল। তারা 2 উদ্বোধনী ব্যাটার জুবায়ের এবং সালে আহমেদ। সালে আহমেদ স্ট্রাইক প্রান্তে। এবারে কিন্তু টপেজ এবং ফিল্ডার হাতে জমাতে পারলেন না। ডিপ ফাইন লেগে ফিল্ডার ছিলেন, তার হাতে বল পড়েছিল, জমাতে পারেনি, বল ড্রপ হলো। অর্থাৎ সালে আহমেদ এ যাত্রায় বেঁচে গেলেন। উইকেটের একটা শুভ সম্ভাবনা ছিল। রিয়াদ উইকেট থেকে বঞ্চিত হলেন। এই মুহূর্তে 2 ওভার শেষে দলের রান 10, বিনা উইকেটে ব্ল্যাক হর্স। গ্যালাক্টিকস তারা কিন্তু ফিল্ডিং মিস হলে কিন্তু দলের জন্য অশুভকর, ভালো কিছু বয়ে আনতে পারে না। নতুন বোলার বল করবার জন্য তিনি তার বোলিং বার প্রান্ত থেকে দৌড় করবেন। স্ট্রাইক প্রান্তে আছেন সালে আহমেদ। সালে আহমেদ এবারে আলতো করে সফট হ্যান্ডে ড্রাইভ করলেন। অন ড্রাইভ ব্যাকওয়ার্ড পয়েন্টে রেখেই সহজে একটি রান নিয়ে নিলেন 2 ব্যাটার। এ রানের সুবাদে দলের রান 11, বিনা উইকেটে। বোলার সৌরভ, তিনি প্রথম ওভারে 5 রান দিয়েছিলেন, দুঃখিত 4 রান দিয়েছিলেন। দ্বিতীয় ওভারে খেলা তার স্পেলের দ্বিতীয় ওভার, ইনিংসের তৃতীয় ওভারে খেলা চলমান। 11, বিনা উইকেটে ব্ল্যাক হর্স। এই খেলার গর্বিত স্পন্সর সুইস প্লাস এবং আরকে সিরামিক্স। এই খেলাটির লাইভ পার্টনার, মিডিয়া পার্টনার, লাইভ ব্রডকাস্ট পার্টনার লাইভ মিডিয়া স্পোর্টস। এবং এই খেলার ব্যবস্থাপনায় আছেন পিডব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 3 তৃতীয়বারের মতো মাঠে গড়িয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় বিসিএস পাবলিক ওয়ার্ক ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। পরবর্তী বল এবার লফটেড ড্রাইভ, 1টি রান। লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন। 2 ব্যাটসম্যান সহজভাবে 1টি রান সংগ্রহ করলেন। দলের রান 13, 2 ওভার শেষে তৃতীয় ওভারের খেলা চলমান। বল করছেন সৌরভ। এবারে কিন্তু ওভার দ্য টপ, বল চলে গেল ওই ডিপ ফাইন লেগের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। ছক্কা হাঁকালেন সালে আহমেদ, যিনি জীবন ফিরে পেয়েছিলেন, তিনি কিন্তু ছক্কা হাঁকালেন। এবং এই ধরনের ব্যাটার যদি একবার লাইভ পায় তাহলে কিন্তু ইনিংসটাকে লম্বা করতে দ্বিধাবোধ করেন না এবং অনায়াসে তার কিন্তু ওই জীবন ফিরে পেলে যেটা হয় সেটি কিন্তু করে যাচ্ছেন সালে আহমেদ। আর ছক্কা হাঁকিয়ে দলকে 19 রানের দাঁড় করালেন। পরবর্তী বল এবারে কিন্তু ফ্লিক শট, ফিল্ডার ছিলেন বলের লাইন, 1টি রান।
জুবায়ের স্ট্রাইক প্রান্তে, বলার সৌরভ তিনি। অতিরিক্ত আকারে একটি রান যুক্ত হলো দলীয় স্কোরবোর্ডে। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়েছিলেন ওয়াইড, সে কারণেই রানটি যুক্ত হবে দলীয় স্কোরবোর্ডে। দলীয় রান 21 বিনা উইকেটে। ব্ল্যাক হর্স দুর্দান্ত শট ছিল, সেক্ষেত্রে ফিল্ডার ছিলেন বলের লাইনে। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। এবং এরই সঙ্গে তৃতীয় ওভারের খেলা শেষের দিকে। আর মাত্র একটি বল করতে হবে সৌরভকে, এবং এর সঙ্গে তৃতীয় ওভারের খেলা শেষ। তৃতীয় ওভার শেষে দলীয় রান 21 বিনা উইকেটে ব্ল্যাক হর্স। তারা এই মুহূর্তে 21 রানে অপরাধ, কোনো উইকেটের পতন ঘটেনি। দুই উদ্বোধনী ব্যাটার তারা কিন্তু সালেহ আহমেদ এবং জুবায়ের দুজন কিন্তু দেখে শুনে খেলছেন। 3 ওভার থেকে মাত্র 21টি রান সংগৃহীত হয়েছে। যদি ব্যাটাররা টিকে থাকেন, অর্থাৎ ভালো জুটি গড়ে তোলেন, পরবর্তীতে রানের গতি বাড়বে, রান পাবেন। কিন্তু এক্ষেত্রে সময় ক্ষেপণ না করি, যত দ্রুত সম্ভব গ্যালাকটিকসের খেলোয়াড়রা কিন্তু নিয়ন্ত্রিত বোলিং এবং ফিল্ডিং করতে সমর্থ। তারা সাফল্য দেখিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। আমরা পরবর্তীতে বল করবার জন্য বলার দৌড় করবেন। বলার এই ক্ষেত্রে নতুন বলার, এবারে লফটেড শট পিচ ধরনের বল, ডিপ ফাইলে গান চলে, বল চলে গেল সীমানার ওই পারে, ওভার দ্য টপ। The result is maximum. গ্রেট সিক সৌরভের ব্যাট থেকে, দুঃখিত সালেহ আহমেদের ব্যাট থেকে 6টি রান, এবং 6 রানের সুবাদে দলের রান 27 বিনা উইকেটে। এবারে কিন্তু লেগ স্টাম্পের বাইরে, আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত। দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড। অতিরিক্ত সূত্রে আরও একটি রানের গতি কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে। সালেহ আহমেদ আছেন স্ট্রাইক প্রান্তে, নন স্ট্রাইক প্রান্তে, এবং বলতে না বলতেই টপে না, এবং বল চলে গেল ওই লং অন অঞ্চল দিয়ে সীমানার ওই পারে। দুঃখিত, দেখে মনে হয়েছিল সীমানার বাইরে। এখন দেখা যাক কি সিদ্ধান্ত আসেন, যেহেতু লং অনের ঘটনা অনেকটা দূরে। এক রান সালেহ আহমেদের ব্যাট থেকে, 6 নয়। আমাদের বলা একটু ভুল। যাই হোক, পরবর্তী বল জুবায়ের কবজির মতো ঘুরিয়েছেন। ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার ছিলেন রিয়াদ, কুড়িয়ে ফেরত পাঠালেন 1টি রান। রানের সুবাদে দলের রান 30-এ কোনো উইকেট না হারিয়ে চলছে 3 ওভার, চতুর্থ ওভারে খেলা। 3 ওভার 3 বল থেকে 30টি রান সংগ্রহ করেছে, এবং পরবর্তী বল পাঠিয়ে দিলেন লং অনের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। ব্যাটার সালেহ আহমেদের ব্যাট থেকে বিশাল একটি 6। 6 রানের সুবাদে দলের রান 36, কোনো উইকেট না হারিয়ে। প্রজেক্ট স্কোর বলছে 147 রান হতে পারে। বলতে না বলতে এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে বল ছিল, সেটাকে সালেহ আহমেদ পাঠিয়ে দিলেন সীমানার ওই পারে, একেবারে হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেল। দলীয় রান 42, কোনো উইকেট না হারিয়ে। সালেহ আহমেদ কিন্তু এখন জ্বলে উঠছেন। 13 বলে তিনি 29 রান করে অপরাজিত। বোলার সীমান্ত, তিনি 5 বলে 21টি রান দিয়েছেন। খরচে বোলার। এবারে কিন্তু সালেহ আহমেদ কাভার অঞ্চল দিয়ে ছক্কা হাঁকালেন। ওই এবিডি ভিলিয়ার্স যেভাবে মাঠের চতুর্প্রান্তে 4 ফুল ঝুটিয়ে থাকেন, সেই সালেহ আহমেদ কিন্তু একইভাবে সীমানা ছাড়া করলেন বলটি। এবারে
কভার রিজন ক্লিয়ার করলেন। দলীয় রান 48 বিনা উইকেটে। সালেহ আহমেদ 14 বলে 35 রানে অপরাজিত। জুবায়ের 10 বলে 8 রানে অপরাজিত। প্রথম চতুর্থ ওভারের খেলা শেষ। পঞ্চম ওভারের খেলা শুরু হবে। সীমান্ত তিনি 1 ওভারে 27টি রান দিয়েছেন ওই গ্লাকটিকস দলের বোলার। নতুন বোলার দৌড় শুরু করবেন। রিয়াদ এবারে লফটেড শট, বল হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেল ওই সীমানার ওই পারে। বিগ সিক্স ব্যাটার জুবায়ের, তার ব্যাট থেকে 6 রানের সুবাদে দলের রান পৌঁছালো 54। কোনো উইকেট না হারিয়ে ব্ল্যাক হর্স যেন তাদের জন্য 15 ওভার, যদিও শর্টার ভার্সনের ক্রিকেট খেলা, তবু তাদের জন্য যেন যাচ্ছিল ব্যাটারদের মতো তানারা খেলে থাকেন। যদিও প্রফেশনাল খেলোয়াড় না, তারপরেও যেভাবে খেলে যাচ্ছেন মনে হচ্ছে তাদের জন্য এই 15 ওভার মামুলি ব্যাপার। হয়তো বা 30-40 ওভার হলেও তারা খেলে যেত। যাই হোক, স্ট্রাইক প্রান্তে আছেন জুবায়ের। তিনি একটি ছক্কা হাঁকিয়েছেন। দলের রান 54, জুবায়ের 14 রানে অপরাজিত। এবারে কিন্তু অফ স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড। অতিরিক্ত সূত্রে আরও একটি রান যুক্ত হলো দলের স্কোরবোর্ডে। বোলার রিয়াদ ওভার দ্য উইকেট বল করছেন। এবারে কিন্তু মারে বেশ জোর ছিল, ফিল্ডার ছিলেন বলের লাইনে। 1টি রান লং অন এ ফিল্ডার, লং অফ এ ফিল্ডার যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন জুবায়ের ব্যাট থেকে রান। দলের রান 56 বিনা উইকেটে। এখনো পর্যন্ত কোনো উইকেটের যে পতন সেটি গ্লাকটিকসের দলের কোনো বোলার করতে পারেননি। যদিও একটি সুযোগ এসেছিল, ওই সালেহ আহমেদ আউট হয়ে যেতেন ক্যাচ, কিন্তু সেটা মিস করেছেন। এবারে কিন্তু সালেহ আহমেদের শট, দুর্দান্ত শট, বল কিন্তু সরাসরি স্টাম্পে আঘাত আনলো। যদি বল স্টাম্প না থাকতো আমার মনে হয় এত দ্রুত গতিতে বলটা চলে গিয়েছিল যে আম্পায়ারের সরাসরি আঘাত আনতো। যাই হোক, ভাগ্য ভালো, আম্পায়ারের গায়ে টাচ লাগানি, বলটি স্টাম্পের উপর আঘাত এনেই ক্ষান্ত। সালেহ আহমেদের এই বলটা যদি স্টাম্প ছাড়া হতো তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে সীমানার বাইরে চলে যেত। যাই হোক, ভাগ্য ভালো। এবং এ বলটি কিন্তু দ্রুততার সাথে লং অঞ্চল দিয়ে বল মুহূর্তের মধ্যে চলে গেল সীমানার বাইরে। 4 রান। সালেহ আহমেদ তিনি কিন্তু জ্বলে উঠেছেন, যে কথা বলছিলাম। 16 বলে 39 রানে অপরাজিত। 4 ওভার 5 বলে 60 রান, কোনো উইকেট না হারিয়ে। এই হলো খেলার অবস্থা। চলছে 5ম ওভারের খেলা। বল এবং ব্যাটে ভালো পরশ বুলিয়ে যাচ্ছেন ওই সালেহ আহমেদ। এবারে বলতে না বলতেই শর্ট পিচ ধরনের বল লেগে টেনে পুল করলেন ওভার দ্য টপ। বল চলে গেল ওই ডাগ আউটে দাঁড়িয়ে বসে থাকা কর্মকর্তা খেলোয়াড়দের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে। বিগ সিক্স। এবং 5ম ওভার শেষে দলের রান 66। সালেহ আহমেদ 45 রানে অপরাজিত। সালেহ আহমেদ 45 রানে অপরাজিত। আর মাত্র 5টি রান করতে পারলেই তিনি অর্ধশত রান সংগ্রাহক হতে পারবেন। তিনি দুর্দান্ত খেলে যাচ্ছেন। 17 বলে 45 রানের একটি কামিও ইনিংস খেলছেন সালেহ আহমেদ। নন স্ট্রাইক প্রান্তে থাকবেন, স্ট্রাইক প্রান্তে জুবায়ের। 5 ওভার শেষে দলের রান 66 বিনা উইকেটে। ব্ল্যাক হর্স তারা কিন্তু দুর্দান্ত গতিতে দৌড়াচ্ছে, রানের দৌড়। ব্ল্যাক হর্স কিন্তু দুর্দান্ত গতিতে কালো ঘোড়ার মতো রানটাকে তারা করছেন। রানের গতি বাড়িয়ে নিচ্ছেন দুই ব্যাটার জুবায়ের এবং সালেহ আহমেদ।
এবারে কিন্তু ওয়াইড আম্পায়ার কল করলেন। স্কোর দেখতে দেন, স্কোর স্কোর হ্যালো খেলা লাইভ আছে সব সময় লাইভ আছে বল তাতে সুস্থ এরকম আছে না না খেলা খারাপ হয় আজ অক্টোবর একটা দিন সবচেয়ে ভালো আকাশের বিভিন্ন তারা এখন তো ভয় করা ওগুলো বাচ্চারা ভয় ওগুলো দেখে বাচ্চারা ভয় পাবে মাথার উপর দিয়ে ধর আকাশ দেখি মাথার উপর দিয়ে বিদ্যুৎ দেখতে ভয় ক্যামেরা ই করে রাইড আছে সুপ্রিয় দর্শকবৃন্দ, দলের রান ৭৪ বিনা উইকেটে। এবারে কিন্তু ক্যাচ আউট হয়ে গেলেন, ডিপারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তালুবন্দি করলেন এবং সালে আহমেদ তিনি ৪৬ রানে সরাসরি ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন। প্রথম উইকেটের পতন ঘটল দলীয় ৭৪ রানে ১২.৬৯ করে পার ওভার প্রতি রান নিচ্ছিলেন। হিমেল দাস ছিলেন বলার, ৫ বল থেকে ৮ রান দিয়ে ভালো একটি উইকেটের পতন ঘটিয়েছেন। সফল ব্যাটার বলতে হবে। ওই সালে আহমেদ জ্বলে উঠেছিলেন, ৪৬টি রানের একটি ক্যামিও ইনিংস খেলছিলেন, তাকে সময় মতো ফিরিয়ে দিয়েছেন। দুবাইয়ের অপরাজিত ২১ রান নতুন ব্যাটার নাদিম মাঠে প্রবেশ করলেন। তিনি ২০০ এভারেজ স্ট্রাইকে রান করেছেন। এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে থাকবেন নাদিম, জুটিবদ্ধ হলেন জুবাইরের সঙ্গে। দুজনে বাঁহাতি ফিল্ডারদের জন্য একটু ফিল্ডিং রদবদল। এবারে কিন্তু বল চলে গেল ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে ৪টি রান। ফিল্ডার ঝুঁকে পড়েছিলেন, আনোয়ার ছিলেন এক্ষেত্রে ফিল্ডার, তিনি রাখতে পারলেন না, চেষ্টা করেছিলেন যথাসাধ্য। বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। ৭৮ রান ১ উইকেটের বিনিময়ে ৫ ওভারের খেলা শেষ। টসে জয়লাভ করে ব্ল্যাক হর্স তারা কিন্তু ব্যাটিং করছে। এবারে লেগ স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত, ষষ্ঠ ওভার শেষে দলের রান ৭৯ ১ উইকেটের বিনিময়ে। সীমান্ত প্রথম ওভারে ২৮ রান দিয়েছিলেন, তিনি আবার এসেছেন বল করতে। ইতিমধ্যে একটি অতিরিক্ত রান দিয়ে শুরু করলেন। এবারে লফটেড শট হাওয়ায় ভেসেছে, একজন ফিল্ডার আছেন ওভারস্ল্যান্ডে পরে, কিন্তু দেখা যাক তিনি জমাতে পারেনি। দুর্ভাগ্য সীমান্তর, তিনি উইকেট থেকে বঞ্চিত হলেন। ব্যাটার ছিলেন এক্ষেত্রে নাদিম, তিনি যাত্রায় বেঁচে, দুঃখিত, ব্যাটার ছিলেন জুবায়ের, বেঁচে গেলেন এই যাত্রায়। নাদিম চমৎকারভাবে কেতাবি ঢঙে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন। এই বল থেকে কোনো রান নয়, ডট বল।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে 6টার থেকে কিন্তু সেমিফাইনাল শুরু হবে। সেই সেমিফাইনালে কিন্তু আমরা ফাইনালিস্টের দল পেয়ে যাব। এবারে লেগ স্টাম্পের বাইরে বল, ব্যাটার চালিয়েছিলেন এবং আম্পায়ার দলে দিল ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত সূত্রে একটি রান যুক্ত হলো দলের স্কোরবোর্ডে। দলের রান 81, 1 উইকেটের বিনিময়ে। জুবাইর 17 বলে 22 রান করে অপরাজিত। নাদিম স্ট্রাইক প্রান্তে 2 বলে 4 রানে অপরাজিত। এবারে চালিয়েছেন হাঁটু করে মিড উইকেটে ফিল্ডার ছিলেন তৎপর, কাভার এবং মিড উইকেট এই মাঝামাঝি অঞ্চলে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন দুজন ব্যাটার। দলের রান 82, 1 উইকেটের বিনিময়ে। ব্ল্যাক হর্স তারা কিন্তু ভালোভাবেই শুরু করেছে বলতে হবে। বলতে না বলতে পরবর্তী বল এবারে কিন্তু চালিয়েছেন ফ্ল্যাট 6 বল চলে গেল, দুঃখিত, এক বাউন্সে সীমানার বাইরে চলে গেল। দেখে মনে হচ্ছিল যে রোপের বাইরে পড়েছে। যাই হোক 4 হয়ে গেল। ব্যাটার ছিলেন এক্ষেত্রে জুবাইর। দলের রান 86, 1 উইকেটের বিনিময়ে। বল করছেন সীমান্ত, তার বলে এবারে কিন্তু সীমানা ছাড়া করলেন। বল চলে গেল ওই মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার ওই পরে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম গ্রেড 6। ব্যাটার জুবাইর। দলের রান 92, 1 উইকেটে 19 বলে 32 রান করে অপরাজিত জুবাইর। নতুন সীমান্ত কিন্তু 2 ওভার বল করছেন, 41 রান অলরেডি দিয়েছেন। অবশ্য সীমান্ত একটি উইকেট পেতে পারতেন যদি তার সতীর্থ ফিল্ডার বলটি হাতে ধুমাতে পারতেন, তাহলে কিন্তু তিনি একটি উইকেটের মালিক হতেন। যা হোক দুর্ভাগ্য তার জন্য। এবং সীমান্ত 2 ওভারে 41 রান দিয়েছেন। 7 ওভার শেষে দলের রান 92, 1 উইকেটের বিনিময়ে। চলছে ব্ল্যাক হর্স, তারা প্রথম ইনিংসে ব্যাটিং করছেন। জুবাইর 20 বলে 32 রান, নাদিম 3 বলে 5 রান করে অপরাজিত। এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে থাকবেন নাদিম। নতুন বোলার হিমেল দাস, তার স্পেলের 2য় ওভার। তিনি ভালো বল করছেন। তিনি ইতিমধ্যে 12 রান দিয়ে একটি সফল ব্যাটার ওই সালেহ আহমেদকে আউট করেছিলেন। ভালো বোলিং করে থাকেন হিমেল দাস। এবারে ব্যাটার নাদিম পরাস্ত ছিলেন। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। এবারে কে তোলা অফ শট, হাওয়ায় বাজিয়ে খেললেন। বল চলে গেল 1 বাউন্সে সীমানার বাইরে। এবারে কিন্তু ওই লং অন অঞ্চল দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। 4 রান। দলের রান 96, 1 উইকেটের বিনিময়ে। ভাই বল বল বল, এটা কি আপনাদের পার্সোনাল বল? কমিটি ভাই বল লাগবে। ব্ল্যাক হর্স তারা প্রথম ইনিংসে তাদের ব্যাটিং করছেন। একটি মাত্র উইকেটের পতন ঘটেছে 96 রানের। এবারে কিন্তু ব্যাটে বলে ভালো কানেক্টিভিটি করতে পারলেন না ওখানে নাদিম। 6 বলে 9 রান করে তিনি স্ট্রাইক প্রান্তে। অপর ব্যাটার জুবাইর, তিনি 20 বলে 32 রান করে নন স্ট্রাইক প্রান্তে। বোলার হিমেল দাস ভালো বল করছেন নিঃসন্দেহে। একটা কিন্তু সুবর্ণ সুযোগ এসেছিল কট বিহাইন্ডের। উইকেট রক্ষক যদি ধরতে পারতেন তাহলে কিন্তু কোনো একটা ঘটনা ঘটে যেত। যা হোক ঘটনা ঘটলো না, ঘটনা স্থির থাকলো। পরবর্তী বল করবার জন্য হিমেল দাস দৌড় শুরু করলেন। এবারে টপে ফিল্ডার এবং আউট 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 হয়ে গেলেন ব্যাটার নাদিম। তাকে ক্যাচ ধরে হিমেল দাস কিন্তু 2টি উইকেট পেলেন। ভালো বলার, নিয়ন্ত্রিত বলার। 1 ওভার 4 বলে 16 রান দিয়ে হিমেল দাস 2টি উইকেট পেলেন এবং 96 রানের মাথায় 2টি উইকেটের পতন ঘটল। গ্লাকটিকস
দলের বোলার হিমেল দাস কিন্তু ভালো বল করলেন এবং নতুন ব্যাটার মাঠে প্রবেশ করছেন নিলয়। নিলয় হলো ব্ল্যাক হর্স দলের অন্যতম ব্যাটার, তিনি জুটিবদ্ধ হবেন জুবায়েরের সঙ্গে। জুবায়ের বনাম হিমেল দাস, হিমেল দাস বনাম নিলয়ের মধ্যে এখন খেলা হবে। হিমেল দাস বল করবেন, স্ট্রাইক প্রান্তে নয়ন, দুঃখিত নিলয়। এবারে কিন্তু চমৎকারভাবে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন এবং বল শর্ট কাভারে ঠেলে দিয়ে দ্রুত গতিতার সঙ্গে একটি রান সংগ্রহ করলেন নিলয় এবং তিনি তার রানের খাতা খুললেন। সালেহ আহমেদ 46 রান করে আউট হয়েছেন 19 বলে। এরপরে 32 রান করে আউট হয়ে যান জুবায়ের। দুঃখিত, 32 রান করে অপরাজিত জুবায়ের। ভাই ফিল্ডিং টিমের একজন এই জায়গায় আছেন, কমিটি বক্সের এই জায়গায় আপনাদের বলারের নামগুলো বলতে হয়। নতুন 8 ওভার শেষে দলের রান 97, 2 উইকেটের বিনিময়ে। নতুন স্ট্রাইক প্রান্তে জুবায়ের 32 রান, নিলয় আছেন স্ট্রাইক প্রান্তে 1 রান করে। আশিক, নতুন বোলার আশিক। এই মুহূর্তে কিন্তু আমরা দিনের 3য় ম্যাচে। এবারে কিন্তু অনেক বাইরে লেগ স্টাম্পের, আম্পায়ারের জন্য সহজ সিদ্ধান্ত। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত সূত্রে আরেকটি রান যুক্ত হলো দল স্কোরবোর্ডের দলীয় রান এই মুহূর্তে 98, 2 উইকেটের বিনিময়ে। বলার আশিক তার পরবর্তী বল করবেন। এবারে কিন্তু বল চলে গেল পিচের অনেক বাইরে পড়লো। আম্পায়ার যে কারণে জানিয়ে দিলেন নো বল। ব্যাটার নিলয় আছেন স্ট্রাইক প্রান্তে, ফ্রি হিট দলের রান 99। দেখা যাক ফ্রি হিট এই বল থেকে কটি রান নিতে পারেন ব্যাটার নিলয়, সেটাই কিন্তু দেখবার বিষয়। এবারে ক্যাচ হলো, ক্যাচ হবে না, কারণ হচ্ছে রান আউট হয়ে যাবে। ইয়েস জুবায়ের ভালো খেলছিলেন, তিনি কিন্তু নিজেকে রক্ষা করতে পারলেন না, ছুটে গিয়েছিলেন রানের জন্য। সেখানে নিলয় স্ট্রাইক প্রান্ত থেকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু জুবায়ের আউট হয়ে গেলেন। ভালো খেলছিলেন তিনি, রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরলেন, অর্থাৎ 3য় উইকেটের পতন ঘটল। 99 রানের মাথায় ব্ল্যাক হর্স দলের নতুন ব্যাটার মাঠে প্রবেশ করলেন শাহেদ। নতুন ব্যাটার শাহেদ, তিনি জুটিবদ্ধ হলেন নিলয়ের সঙ্গে। এবারে লফটেড শট নিলয়ের, বল চলে গেল ওই ডিপ অঞ্চলের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে ওভার দ্য টপ, এবং এই 6 রানের সুবাদে কিন্তু দলের রান 105। 3 উইকেটের বিনিময়ে। বলার ছিলেন আশিক, তার বলটি লেগ স্টাম্পে পড়েছিল, সেটা কিন্তু ওই লেগ স্টাম্পে যে কোনো ব্যাটার কিন্তু চড়া হচ্ছেন, লেগ স্টাম্পের বলকে সীমানা ছাড়া করছেন। আশিক পরবর্তী বল করবার জন্য দৌড় শুরু করলেন। এবারে আলতো করে সফট হ্যান্ডে পুশ করলেন 1টি রান। সামনে ভিতে খেলেছিলেন, যার কারণে কাভারে ফিল্ডার পুষন যতক্ষণে বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন, দ্রুততার সঙ্গে 1টি রান নিয়ে নিলেন ব্যাটার এক্ষেত্রে নিলয়। দলের রান 106, 3 উইকেটের বিনিময়ে। চলছে 9ম ওভারের খেলা। এবারে কিন্তু শাহেদ লেগ স্টাম্পের বাইরের বল ডিপ অঞ্চলের ফিল্ডারদের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার ওই পারে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম, গ্রেড 6। দলের রান 112, 3 উইকেটে।
চলছে নবম ওভারের খেলা, বল করছেন আশিক। স্ট্রাইক প্রান্তে শাহেদ, প্রথম বলেই তিনি ছক্কা হাঁকালেন এবং হাঁটু গেড়ে আবারও বলটি পাঠিয়ে দিলেন সীমানার ওই পারে, একই এলাকা একই অঞ্চল ভেদ করলেন শাহেদ। 2 বলে 12 রান, দুটি পরপর ছক্কা হাঁকালেন এবং দলের রান 124, 3 উইকেটে। বলার আশিক, সুপ্রিয় দর্শক বিন্দু, একটু বিরতি পরে আবার খেলা শুরু হতে যাচ্ছে। দলের রান 9 ওভার শেষে 124, 3 উইকেটের বিনিময়ে। আশিক শাহেদ 18 রানে অপরাজিত, 3 বলে 3/6, 18। শাহেদ কতটা মারমুখী ভূমিকা আছে সেটা বুঝতে পারছেন। 3টি বলে কিন্তু তিনি ওভার বাউন্ডারিতে রূপান্তরিত করেছিলেন। এবারে কিন্তু সিঙ্গেল রান নেবার প্রবণতা, শাহেদ চেয়েছিলেন যে একটি সিঙ্গেল নিয়েই পরবর্তীতে তিনি স্ট্রাইক প্রান্তে থাকবেন। যাই হোক, ফিল্ডারদের তৎপরতার কাছে কিন্তু একটি রান নেওয়া থেকে বিরত রাখলেন। দলের রান 118, 3 উইকেটে। নবম ওভার শেষে আশিক 1 ওভারে 21টি রান দিয়েছেন। 1 ওভারে 3টি ছক্কা হাঁকিয়েছিলেন পরপর ওই শাহেদ। তিনি 3 বলে 18 রান করে অপরাজিত। নিলয় 5 বলে 8 করে অপরাজিত। ব্ল্যাক হর্সের এই 2 ব্যাটার। দলের রান 9 ওভার শেষে 118, 3 উইকেটে ব্ল্যাক হর্স। প্রজেক্ট স্কোর বলছে কারেন্ট রানের 13.11। আমরা দেখতে পাচ্ছি অতিথিদের একাংশ এবং টপেজ হয়েছিল, নিলয় ছিলেন এক্ষেত্রে ব্যাটার। বলার শোভন। দলের রান 118, 3 উইকেটের বিনিময়ে। চলছে 10ম ওভারের খেলা, বল করছেন শোভন। বোলিং প্রান্তে, স্ট্রাইক প্রান্তে আছেন নিলয় ব্যাটার। এবারে কিন্তু লফটেড শট, টপেজ হয়েছিল, ফিল্ডার কিন্তু ক্যাচটি ধরবার যখন ছুটে গিয়েছেন একটি রান। ফিল্ডার কিন্তু দ্রুত গতির সঙ্গে একটি 4 সেভ করলেন, নিশ্চিত একটি 4
ক্যাচ ধরবার জন্য এগিয়েছিলেন, যখন বলটি পুরো ড্রপ করে তাকে ভেদ করে তুলে দেয় তখন ব্যাক করে আবার যে ছুটেই রক্ষা করেন। নিঃসন্দেহ ভালো ফিল্ডিং বলতে হবে এক্ষেত্রে। ব্যাটার নিলয় 10 রানে অপরাজিত। 3 বল থেকে দুঃখিত। পরবর্তী বল, এবারে বল চলে গেল ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ব্যাটার ছিলেন এক্ষেত্রে নিলয়, তার ব্যাটে 4, দলের রান 124, 3 উইকেটের বিনিময়ে। প্রজেক্ট স্কোর বলছে 192 রান হতে পারে এভাবে রান নিলে। নিলয় 10 বলে 14 রানে অপরাজিত, শাহেদ 3 বলে 12 রানে অপরাজিত। এ হলো খেলার ফলাফল। বল করছেন শোভান, তিনি 5 বলে 6 রান দিয়েছেন। গ্যালাক্টিক দলের অন্যতম বোলার এবং বলতে না বলতে একটি ওয়াইড করলেন অফ স্টাম্পের বাইরে। একটি রান যুক্ত হলো দলের স্কোরবোর্ডে 125, 3 উইকেটের বিনিময়ে। 12.71 করে পার ওভার প্রতি রান তুলছে এই ব্যাটাররা। এবারে বল চলে গেল ডিপ ফয়েলেগ অঞ্চলের ফিল্ডারের মাথার উপর দিয়ে সীমানার ওই পারে ওভার বাউন্ডারি, অর্থাৎ ছক্কা। ব্যাটার ছিলেন এক্ষেত্রে নিলয়, তার ব্যাট থেকে 6, দলের রান 125, দুঃখিত 131 রান সংগৃহীত হলো। প্রজেক্ট স্কোর বলছে 191 হতে পারে। পার্টনারশিপ 11 বলে 32, নিলয় 11 বলে 20। বলার কে নাম বলবে? কিন্তু আমি তো তখন পিছিয়ে যাব, আমি তো পিছিয়ে যাব। আমি ক্যামেরা দিয়ে দেখব। দশম ওভারের খেলা শেষ। 10 ওভার শেষে দলের রান 131, 3 উইকেটের বিনিময়ে। নিলয় 11 বলে 20, 11 বলে 20 এবং শাহেদ 3 বলে 12। স্ট্রাইক প্রান্তের শাহেদ। বোলার হিমেল দাস, ভালো বোলার। এবারে কিন্তু টপে এবং গন, সারি সারি ফিল্ডারের হাতে। ফিল্ডার ছিলেন তৎপর, সেক্ষেত্রে ওই কর্নার রিজনে তার কাছে তালুবন্দী হয়ে হিমেল কিন্তু শাহেদ কিন্তু মারমুখী একজন ব্যাটার, তাকে কিন্তু জ্বলে উঠবার আগেই ফেরত পাঠালেন ওই ব্যাটম্যান বোলার হিমেল দাস। হিমেল দাস কিন্তু 17 রানে 3টি উইকেট নিয়েছেন, ভালো বোলার। তার বলে কিন্তু ভেবেছিলেন শাহেদ যে বল পার হয়ে যাবে, আর একটু উপর দিয়ে যদি যেত তাহলে সীমানা ছাড়া হতো। দুর্ভাগ্য, ব্যাড লাক শাহেদের জন্য, তিনি আউট হয়ে গেলেন। তৃতীয় উইকেটের পতন ঘটল, চতুর্থ উইকেটের পতন ঘটল দলীয় 131 রানের মাথায়। নতুন ব্যাটার মাঠে প্রবেশ করলেন সুমন, তিনি জুটিবদ্ধ হবেন নিলয়ের সঙ্গে। হিমেল দাস 17 রান দিয়ে 3টি উইকেট, গ্যালাক্টিকসের অন্যতম বোলার। এবারে কিন্তু লেগ স্টাম্পের বাইরে আম্পায়ার সংযত কারণে দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড। অতিরিক্ত সূত্রে একটি রান যুক্ত হলো দলের স্কোরবোর্ডে। দলের রান 133, দুঃখিত 132, 4 উইকেটের বিনিময়ে। বল করছেন হিমেল দাস, দেখে শুনে চমৎকার ভাবে বলের লাইন এবং লেন দুটি নিশানা বজায় রেখেই বল করছেন হিমেল দাস, যার কারণে তিনি সেই সফলতা অনুযায়ী 3টি উইকেটের মালিক। 2 ওভার 2 বল 18 রান 3 উইকেট, এই হলো তার বোলিং স্কোর কার্ড। স্ট্রাইক প্রান্তে আছেন সুমন। এবারে কিন্তু বল চলে গেল শর্ট পিচ ধরনের বল করেছিলেন ফিল্ডার ব্যাটার সুমন, বলটাকে 4-এ রূপান্তরিত করলেন।
ফিল্ডিং পজিশন একটু রদবদল করা হচ্ছে, একেবারে ডিপারে চলে গেলেন একজন ফিল্ডার। ডিপ এক্সট্রা কাভার, লং অফ, লং অন এবং শর্ট মিড অন, মিড উইকেট, ডিপ ফাইন লেগ, গালি এবং পয়েন্ট অঞ্চল। এই হলো ফিল্ডারদের পজিশন। সাজিয়ে নিয়েছেন বোলার হিমেল দাস। 4-6 বলে রিপ্লে দেখায় না। এবারে কিন্তু মিস করলেন নিলয়। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। নিলয়ের হাতে কিন্তু প্রচুর স্ট্রোক আছে, তিনি যদি মারার বল পান সেটি কিন্তু সীমানা ছাড়া করেন। আমরা গত খেলাতেও দেখেছি এবং এই ইনিংসে এখনও তিনি অপরাজিত 20 রান করে। বলছিলাম যে কথা, যে নিলয়ের হাতে স্ট্রোক আছে, বলতে না বলতে এবার কিন্তু ওই লং অপচল দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার ওই পারে। বিগ সিক্স নিলয়, তিনি কিন্তু সীমানা ছাড়া করলেন বলটি এবং 6 রানের সুবাদে দলের রান 143, 4 উইকেটে। 13 করে পার ওভার রান। এবং এরই সঙ্গে 11তম ওভারের খেলা শেষ। 11 ওভার শেষে দলের রান 143, 4 উইকেটের বিনিময়ে। আস্তে আস্তে কিন্তু ওই ব্ল্যাক হর্স দলের রানের পুঁজি বা রানের স্কোর একদম বেড়ে চলেছে। অবশ্য শেষ পর্যন্ত আমরা আর মাত্র 4টি ওভার দেখব। 4টি ওভারে কতগুলো রান সংগ্রহ করতে পারে সেটি কিন্তু দেখার বিষয়। এই স্কোরে কে ছিল আগে? ও কই এই কি ব্যাপার? স্কোর কেবল দেখলাম একজন, আবার তুমি আসছো। কি ব্যাপার? খেলা থাকে, একটু খেয়াল রাখো ভাই, খেলা দেখে খেয়াল রাখো। এবারে কিন্তু আবেদন ছিল, ভালো বল ছিল বলতে হবে ব্যাটারের ক্ষেত্রে সুমন। তিনি 4 বলে 5 রান করে অপরাজিত। বল করছেন ডক্টর আনারুল আলম। তিনি এই মুহূর্তে খেলার পেশায় জড়িত, খেলাকে ভালোবাসেন বলে খেলছেন। এবং আরও একটি বল, ভালো বল ডক্টর আনারুল আলম। এবারে কিন্তু শর্ট পিচ ধরনের বল, গ্লাউন্ড শট। ফিল্ডার আছেন বলে, বলের লাইনে 1টি রান। দলের রান 144, 12 ওভারের খেলা চলমান, 4 উইকেটের বিনিময়ে ব্ল্যাক হর্সের সংগ্রহ। নতুন বোলার ডাক্তার আনারুল আলম দৌড় শুরু করলেন। স্ট্রাইক প্রান্তে আছে নিলয়, লপের শট, বল চলে গেল ওই লং অন অঞ্চল দিয়ে, 1 বাউন্সে সীমানার বাইরে। গড়ে চমৎকার ব্যাটিং নিলয় যতক্ষণ থাকবেন 26 রানে অপরাজিত 13 বল থেকে, তিনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু বেশ কিছু বাউন্ডারি উপহার দেবেন ডাক্তার আনারুল আলম। তার পরবর্তী বল করবার জন্য দৌড় শুরু করবেন। প্রস্তুত নিলয়, এবার শর্ট পিচ ধরে না, বল তুলে মেরেছে টপ পিচ। একজন ফিল্ডার রাখতে পারলেন না, হাতে জমাতে পারলেন না। ডিপ এক্সট্রা কাভারে দাঁড়িয়ে থাকা একজন ফিল্ডারের হাতে বল পড়েছিল, তিনি বলটি কিন্তু রাখতে পারলেন না। বলটি মাটিতে ড্রপ করালেন, অর্থাৎ একটি উইকেট থেকে বঞ্চিত হলেন। নিলয়ের মতো ব্যাটারকে আউট না করার খেসারত কিন্তু দিতে হবে ওই গ্যালাক্টিকস দলের খেলোয়াড়দের। যখন নিলয় থাকবে রানের গতি বেড়ে যাবে। দলের রান 148, 4 উইকেটের বিনিময়ে। এবারে সফট হ্যান্ডে পুশ করলেন ব্যাটার সুমন। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। এবং এরই সঙ্গে 12তম ওভারের খেলা শেষ। 12 ওভার শেষে দলের রান
48 উইকেটের বিনিময়ে। আর মাত্র 3টি ওভার খেলার সুযোগ পাবে ওই ব্ল্যাক হর্স দল। 12 ওভার শেষে স্কোর 150, দুঃখিত 149, 4 উইকেটের বিনিময়ে। 12 ওভার শেষে ব্ল্যাক হর্স দলের সংগ্রহ 150, 4 উইকেটের বিনিময়ে। 15 বলে 31 রান। 12 ওভার শেষে 150, 4 উইকেটে আর মাত্র 3টি ওভার খেলার সুযোগ পাবে ওই ব্ল্যাক হর্স দল। গ্যালাক্টিকাস দলের ফিল্ডারদের কিন্তু অনেকগুলো ক্যাচ কিন্তু তারা মিস করেছে। ক্যাচ মিসের মহড়া আমরা দেখেছি। প্রথমত সালেহ আহমেদ, যিনি 48 রান করেছিলেন, তাকে ক্যাচ মিস করেছেন এবং নিলয়ের ক্যাচটি একটু আগে ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডার দাঁড়িয়েছিলেন, তার হাতে তিনি জমাতে পারেনি। এই মুহূর্তে কিন্তু নতুনভাবে আবার 13তম ওভারের খেলা শুরু হবে। 13 ওভারে বল করবার জন্য বলার নতুন বোলার ডক্টর আনারুল 1 ওভারে 6 রান দিয়েছেন। ভালো বল করেছেন, মোটামুটি নিয়ন্ত্রিত বলার। নতুন বোলার এই মতে বল করবেন এবারে প্রথম বল অফ স্টাম্পের বাইরে। বল থেকে কোনো রান নয়, ডট বল। নিয়ন্ত্রিত বোলিং করতে হবে, ব্যাটারদেরকে বেঁধে রাখতে হবে। স্ট্রাইক প্রান্তে আছেন নিলয়, স্ট্রাইক প্রান্তে নিলয়। পরবর্তী বল এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে। বুদ্ধিদীপ্ত বোলিং, ব্যাটারের গতিবিধি অবস্থান বুঝেই তারপর কিন্তু ডেলিভারি করছেন ওই শোভন। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। একের পর এক ডট বল করছেন। এবারে কিন্তু ক্লাসিক শট, বল চলে গেল গালি অঞ্চল দিয়ে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। ফিল্ডার রাখতে পারলেন না। এই 4 রানের সুবাদে দলে রান 153। 13তম ওভারের খেলা চলমান। শোভন নন স্ট্রাইক প্রান্তে, স্ট্রাইক প্রান্তে নিলয়। নিলয় তিনি 31 রানে অপরাজিত। 15 বল থেকে বল করছেন শোভন। ওভার দ্য উইকেট। এবারে কিন্তু ডান্সিং ডাউন উইকেটে গিয়ে তারপর কিন্তু মিড উইকেটের অঞ্চলের ফিল্ডারের মাথার উপর দিয়ে ওভার দ্য টপ। গ্রেট 6, হাই হ্যান্ডসাম, রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। নিলয় যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু ওই রানের বন্যায় ভেসে যাবে ওই ব্ল্যাক হর্সের দলের স্কোরবোর্ড। দলের রান 149, 4 উইকেটের বিনিময়ে। এবারে একই ধরনের বল, এবারে কিন্তু ওই মিড উইকেটে ফিল্ডিং হলো 1টি রান দ্রুত গতির সঙ্গে। সুপ্রিয় দর্শক বৃন্দ, দলের রান 160। 13তম ওভারের খেলা চলমান। ব্যাটিং প্রান্তে এই মুহূর্তে সুমন। আরো একটি বল হয়ে গেল বিমান এবং বল চলে গেল থার্ড ম্যান রিজন দিয়ে সীমানার বাইরে। নো বল। আম্পায়ার কল করলেন 5টি রান যুক্ত হবে দলের স্কোরবোর্ডে। দলের রান 165। দেখা যাক ওই ব্ল্যাক হর্সের দলের স্কোর কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখবার বিষয়। তবে ভালো খেলছেন যে দুজন ব্যাটার, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং টপেজ ব্যাটার সুমন, তিনি রান নিতে চেয়েছিলেন, কিন্তু তাকে দেখতে হবে বলের পজিশন কোথায়, বল কোথায়, তারপর রান নেবেন। নো বলে যদিও ক্যাচ ধরলে আউট হবে না, কিন্তু তিনি রান আউটের ফাঁদে পড়ে 5ম উইকেটের পতন ঘটল দলীয় 165 রানের মাথায়। চলছে 13তম ওভারের খেলা। নতুন ব্যাটার ফারহান কিন্তু জুটিবদ্ধ হবে নিলয়ের সঙ্গে। নিলয় অপরাজিত 31 রান 15। নিলয় অপরাজিত, তিনি কিন্তু ভালো স্ট্রোক খেলেছেন অনেক সময়। তিনি এই মুহূর্তে আছেন ব্যাটিং প্রান্তে।
13তম ওভারের খেলা চলমান, 13 ওভার শেষ, 165 রান 5 উইকেটের বিনিময়ে 14 ওভারের খেলা শুরু হবে। 13 ওভার শেষে 165 রান 5 উইকেট। 14 ওভারের খেলা শুরু হবে। ডক্টর আনারুল আলম বল করবেন এবং শর্ট পিচ ধরনের বল, এবারে ডিপ ফাইলেগ অঞ্চলের ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার ওই পারে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম গ্রেড 6। নিলয় 48 রান 21 বলে 48 রান। নিলয় হাফ সেঞ্চুরির দ্বার প্রান্তে এই মুহূর্তে 2টি রান করলে অর্ধশত পূর্ণ করবেন এবং বলতে না বলতেই তিনি অর্ধশত পূর্ণ করলেন এবং ছক্কা মেরে তিনি লং অঞ্চলের ফিল্ডারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে তার অর্ধশত রান পূর্ণ করলেন এবং দলের রান এই মুহূর্তে 177, 5 উইকেটে। নিলয় 22 বলে 54 এবং গ্লাকটিকস দলের ডক্টর আনারুল আলম তিনি কিন্তু এই ওভারে অনেকগুলো রান দিয়েছেন। তিনি এই ওভারে 18 অনেকগুলো রান দিয়েছেন। তার দ্বিতীয় ওভার চলমান, তিনি 1 ওভার 2 বলে 18 রান দিলেন। দলে প্রজেক্ট স্কোর বলছে 198 রান হতে পারে। এবারে কিন্তু চমৎকার শট, ফারহান ছিলেন এক্ষেত্রে ব্যাটার, লেগ স্টাম্পের বাইরে বল ছিল, ডিপ ফাইলেগ অঞ্চল দিয়ে বলটি ক্লিয়ার করলেন, সীমানা ছাড়া করলেন 4 রানের জন্য। তিনি প্রথম বলে 4 হাঁকালেন এবং দলের রান 182। প্রথম বল, দ্বিতীয় বল বা শেষ বল বলে কথা নয়, রান আসতে হবে দলে স্কোর বোর্ডে। দলে ক্যাপ্টেন সেই মন্ত্র বাণী তাকে পড়িয়েছেন যে ফারহান রান করতে হবে, পিছে দাও, এই কথাটি তিনি রেখেছেন এবং বলতে না বলতে পরবর্তী বল ঘুরিয়েছেন ব্যাটের ইনার সাইডে লেগে, তারপরে চলে গেল কাভারে, দুঃখিত, মিড উইকেটে 1টি রান। এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে থাকবেন আরেক বল আছে। দলের রান 183, 5 উইকেটে। 14তম ওভারের শেষ বল, 14তম ওভারের শেষ বল। স্ট্রাইক প্রান্তে থাকবে নিলয়, তিনি ইতিমধ্যে 54 রান করে অপরাজিত। বুঝতে পারছেন কতটা ভালো খেলছেন নিলয়, দলের হাল ধরেছেন। 23 বলে 54, জিততে হলে ভালো স্কোর করতে হবে। ওই গ্লাকটিকস তারা কিন্তু ভালো খেলেন। ডক্টর আনারুল আলম এবারে বল করলেন, 1টি রান এবং এরই সঙ্গে আরেকটি ওভারের পরিসমাপ্তি হলো। 14 ওভার শেষে দলের রান 184, 5 উইকেটে। নিলয় 55 রানে অপরাজিত, 24 বলে 2 বল 5 রান করে ফারহান অপরাজিত। 24 বলে 55 রান। আর মাত্র 1টি ওভার, 2 জন ব্যাটার খেলতে পারবেন। এই শেষ ওভার থেকে দেখা যাক কতগুলো রান সংগ্রহ করতে পারেন 2 ব্যাটার। নিলয় এবং ফারহান আছেন 2 ব্যাটার, দেখা যাক তাদের হাত ধরে কতটা রানের গড়ে তুলতে পারেন। দলের রান 184, প্রজেক্ট স্কোর বলছে 197 রান হতে পারে। পিডব্লিউডি প্রিমিয়ার লিগ সিজন 3 সার্বিক ব্যবস্থাপনায় বিসিএস পাবলিক ওয়ার্ক ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ব্রডকাস্ট পার্টনার লাইভ মিডিয়া স্পোর্টস এবং পিডব্লিউডি প্রিমিয়ার লিগের যত কর্মকর্তা কর্মচারী যারা সংশ্লিষ্ট আছেন আয়োজকবৃন্দ, তাদেরকে কমিটি বক্সের তরফ থেকে জানাচ্ছি অভিনন্দন। নিলয় স্ট্রাইক প্রান্তে থাকবেন শেষ ওভার। রিয়াদ শেষ ওভারে বল করবেন, 2 ওভারে 24 রান দিয়েছিলেন, 1টি রান। ভালো বল করছেন বলতে হবে। ব্যাটার নিলয়কে বেঁধে রাখতে সমর্থ হয়েছেন, 1টি রান নিয়ে ব্যাটার নিলয় সন্তুষ্ট। দলের রান
85 5 উইকেটে ব্ল্যাক হর্স দলের সংগ্রহ। গ্যালাকটিকস তারা শুরুতে ফিল্ডিং করছেন এবং একটি রান। রিয়াদ নিয়ন্ত্রিত বোলিং করে যাচ্ছেন দেখে শুনে। ভূষণকে এই মুহূর্তে কিন্তু শটে নেওয়া হলো, শর্ট পয়েন্টে, এবং ভালো বল বলতে হবে নিলয়ের এবং রিয়াদের ভালো বল। এই বল থেকে কোনো রান নয়, ডট বল। 186 5 উইকেটে। শেষ 3টি বল থেকে কটি রান করতে পারেন দেখা যাক। তবে ভালো বল করছেন রিয়াদ। বল বাকি রয়েছে। রিয়াদ ভালো বল করছেন, এই কথা বলার অপেক্ষা রাখে না। 2 ওভার 3 বলে 26 রান করেছেন, 26 রান দিয়েছেন বোলার রিয়াদ। এবারে ডান্সিং ডাউন দ্য উইকেটে গিয়ে তারপরে ড্রাইভ করলেন, অফ ড্রাইভ। বলটি ওই লং অফে ফিল্ডিং হলো, যতক্ষণ একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন ব্যাটার এবং ফিল্ডাররা একটি রান অ্যালাউ করলেন এই মুহূর্তে। আর মাত্র 2টি বল খেলার সুযোগ পেলেন, দলের রান 187 5 উইকেটের বিনিময়ে। এবারে লফটেড শট, একটি রান। সুমন ছিলেন এক্ষেত্রে, ফারহান ছিলেন এক্ষেত্রে ব্যাটার। 4 বলে 7 রানে অপরাজিত। 27 বলে 57 রান করে অপরাজিত নিলয়। তিনি শেষ বল মোকাবেলা করবেন। রিয়াদ ভালো বল করছেন নিঃসন্দেহে। এবারে স্কুপ শট, তিনি যেটি চেয়েছেন সেটি করতে সমর্থ হয়েছেন এবং তার সুবাদেই 4টি রান এবং দলের রান 15 ওভার শেষে 5 উইকেটে 193 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিল ব্ল্যাক হর্স গ্যালাকটিকস দল। জিততে হলে 193 রান করতে হবে নির্ধারিত 15 ওভারে। দ্বিতীয় ইনিংসের খেলা যখন শুরু হবে, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে সে খেলা দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে আপাতত ধারাভাষ্য থেকে বিরতি নিচ্ছি। যখন আবার দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে তখনই ফিরে আসবো। ধন্যবাদ। তোমার মোবাইল